আসসালামু আলাইকুম। বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় বিপদের নাম কি? বন্যা? দুর্নীতি? না। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় সংকট রোহিঙ্গা সংকট। আর হ্যাঁ, এই সংকটের মূলে কে? আমাদের নেতারা। হ্যাঁ, তারাই। তাহলে আসুন আজ খুঁজে বের করি কিভাবে আমরা নিজেরাই আমাদের বিপদকে ডেকে এনেছি। কেন এই সংকট দিন দিন বাড়ছে? আর কিভাবে এই সমস্যা সমাধানের বদলে আমাদের রাজনৈতিক নেতারা এটাকে পুঁজি করে নিজেদের স্বার্থ হাসিল করছেন। ভাবুন তো, একদিন সকালে উঠে দেখলেন আপনার পাড়ার খালি জায়গাগুলোতে হুট করে হাজার হাজার নতুন মানুষ। আপনি চিন্তা করছেন এরা এলো কোত্থেকে? ও, এরা মিয়ানমার থেকে এসেছে। কারণ ওখানে ওদেরকে তাড়িয়ে দিয়েছে। আর আমাদের সরকার কি করলো? ওদের বলল, আসো ভাই, কোনো সমস্যা নাই, বাংলাদেশ তোমাদেরও দেশ। একদিকে মানবতা, অন্যদিকে রাজনীতি। মানবতার দোয়াই দিয়ে সরকার ওদের জায়গা দিল, কিন্তু এর পিছনে একটা নোবেল পাওয়ার স্বপ্ন ছিল। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভেবেছিলেন, আরে আমি তো মানবতার মা, সবাই বলছে, এইবার একটা নোবেল পাইলে খারাপ হয় না। কিন্তু সমস্যা হলো নোবেল কমিটির কানের পাশ দিয়ে হাওয়া বয়ে গেল। আর আমরা পেলাম কক্সবাজারে এক বিশাল জনগোষ্ঠী, যাদের থাকার জায়গা নেই, খাওয়ার টাকা নেই, কিন্তু ক্রাইম বাড়ানোর প্রতিভা আছে। ধরুন, এক লোক রোহিঙ্গাদের জন্য ত্রাণ দিল, কিন্তু পরক্ষণে শুনল বা বুঝতে পারলো তার মোবাইল আর মানিব্যাগ নেই। কারণ সেটা সেই ত্রাণ দেওয়ার হাত দিয়েই একজন রোহিঙ্গা উধাও করে দিয়েছে। আর একটা ঘটনা শুনুন, কিছুদিন আগে মিডিয়াতে এসেছে যে এক রোহিঙ্গা নাকি বাংলাদেশের পাসপোর্ট বানিয়ে মালয়েশিয়া চলে গেছিল। ভাই, আমাদের পাসপোর্ট এত সহজলভ্য? তাহলে কি দাঁড়ালো? যারা তাড়িয়ে দিল তারা শান্তিতে আছে, আর যারা আশ্রয় দিল তারা বিপদে পড়েছে। এখন যদি বলেন, ভাই এর সমাধান কি? আরে সমাধান নেই, কারণ আমাদের রাজনীতিবিদরা এটা চাইবেই না। কেন জানেন? রোহিঙ্গাদের নিয়ে ভোটের রাজনীতি করতে সুবিধা হয়। ত্রাণের নামে টাকার খেলা করা যায়। আন্তর্জাতিক মঞ্চে আবেগী ভাষণ দিয়ে বাহবা নেওয়া যায়। একদিকে সরকার বলে আমরা রোহিঙ্গাদের ফেরত পাঠাবো, অন্যদিকে ভোটের রাজনীতি করার জন্য তাদের ব্যবহার করছে। কি দারুণ মিল! একদিকে কক্সবাজারের স্থানীয় মানুষের কি অবস্থা? ওরা বলছে, ভাই আগে আমরা গরিব ছিলাম, এখন আমরা গরিবদের মধ্যেও গরিব হয়েছি। সরকার লাখ লাখ টাকা খরচ করছে রোহিঙ্গাদের জন্য, অথচ বাংলাদেশিরা বলে, ভাই আমাদের একটু ত্রাণ দেন। আরও মজার কথা কি জানেন? যারা রোহিঙ্গাদের জন্য ফান্ড দেয় তারা বলে এই টাকা শুধু রোহিঙ্গাদের জন্য। মানে আমরা আশ্রয় দিলাম, আমরা ক্ষতিগ্রস্ত হলাম, কিন্তু টাকাও পেলাম না। এখন সমাধান কি? সরকার বলে আমরা আন্তর্জাতিক চাপ দিচ্ছি, ওদিকে মিয়ানমার হাসে, আর আমরা দেখি কক্সবাজারের দিকে, যেখানে আমাদের পর্যটন শিল্প শেষ হয়ে যাচ্ছে। এদিকে কক্সবাজারের স্থানীয়দের অবস্থা এমন যেন নিজের ঘরে অতিথি ঢুকিয়ে নিজের জায়গা হারিয়ে ফেলেছে। তাহলে আজকের শিক্ষা কি? মানবতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের দেশের স্বার্থ আগে দেখতে হয়। নইলে এমন একদিন আসবে যখন আমরা নিজেরাই বাংলাদেশের শরণার্থী হয়ে যাব। বন্ধুরা, এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে কমেন্টে বলুন এই সমস্যার আসলে কি সমাধান। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।